কিছু ফোসকা দিতে যাচ্ছি, কিছু আগুনের ছ্যাঁকা দিতে যাচ্ছি। আওয়ামী লীগের বন্ধুরা, আওয়ামী বুদ্ধিজীবীরা যারা আমার বন্ধু হয়েছিলেন, আছেন, তাদের আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে যাচ্ছি যে আপনারা কি করেছেন। আপনাদের অতীত কার্যকলাপগুলো একবার চিন্তা করে দেখেন। 1948 থেকে 1971 পর্যন্ত শেখ মুজিবুর রহমান বা শেখ সাহেব যেই নামেই তাকে ডাকুন, হ্যাঁ আপনারা চান তাকে বঙ্গবন্ধু বলতে, ঠিক আছে আমি বঙ্গবন্ধু বললাম, আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা আপনারা বলুন যে সংবিধান কি আসমানি কেতাব, তাকে কোনো সংশোধন করা যাবে না? আপনারা সংসদে বসে যে কাজটা করেছেন, ধরেন যে 25 বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচন করা, 25 বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচন করার যে পন্থাটা, এটা কি ভুল নয়? 25 বছরে একটা যুবক সে কি সম্পূর্ণভাবে একটা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নিতে পারে? এরকম অজস্র ভুলে ভরা একটা সংবিধান কি পরিবর্তন করা যায় না? আচ্ছা, আরেকটা দেখেন যে 45 বছর ধরে শেখ হাসিনা যেমন, আমার হাসু, আমার প্রিয়তমা হাসু যেমন 45 বছর ধরে আওয়ামী লীগের মূল স্রোতটা ধরে বসে আছেন, মূল জায়গাটা ধরে বসে আছেন, সেখান থেকে তিনি এক ফোঁটা নড়চড় করতে পারছেন না, কোনো নেতৃত্ব তৈরি হচ্ছে না। বিএনপিরও তাই, জাতীয় পার্টিরও তাই, কোনো মূল নেতৃত্ব নেই। আপনারা ভারতীয় রাজনীতির কথা বলেন তো, ভারতের ধন ধরে বসে থাকেন তো, ভারতের সাহায্য ছাড়া তো চলতে পারেন না। যে গুজরাটের কসাই নামে পরিচিত মোদির সম্পর্কে আপনারা কোনো বাক্য শুনতে রাজি নন কেন? আপনারা জয় বাংলা ছাড়া কিছু বুঝেন না। ঠিক আছে, জয় বাংলা বললাম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বললাম, কোনো আপত্তি আছে? কিন্তু আপনাদের আপত্তি অজস্র জায়গায়। আপনারা 2014 সালে যে ইলেকশন করেছেন, সেই ইলেকশনে আমি সেখানে উপস্থিত ছিলাম। সেখানে কি ইলেকশন হয়েছে বা নির্বাচন হয়েছে? 2024 সালে যে ইলেকশনটা আপনারা করেছেন, সেই ইলেকশনটা কি ইলেকশন হয়েছে? একই দলের দুইজন প্রার্থী, একই, একজন স্বতন্ত্র একজন নৌকা, একজন স্বতন্ত্র একজন নৌকা, একজন স্বতন্ত্র একজন নৌকা। এই যে খালিদ মাহমুদ চৌধুরী, তার এলাকায় মৌলবাদীদের সাথে মিলে মিশে এমন কাণ্ড কারখানা করেছে যার তুলনা নাই। আপনারা সিঙ্গাপুর বানাতে চেয়েছেন, রাস্তাঘাট তৈরি করতে চেয়েছেন, ভালো কথা, ওয়েল ডান। কিন্তু মানুষের ভেতরটা যদি উন্নয়ন করতে না পারেন, তাহলে কি একটা দানব তৈরি করা ছাড়া কিছু হয়েছেন? 45 বছর ধরে হাসিনা খালেদা ছাড়া আর কোনো নেতৃত্ব তৈরি হয়েছে? আপনারা কি রাজবংশ চালু করতে যাচ্ছেন? হ্যাঁ আওয়ামী লীগ বন্ধুরা, আপনারা ভুল পথে হাঁটছেন। ভারতের সাথে বাণিজ্য ঘাটতির কথা বলতে কি আপনাদের লজ্জা করে না? গায়ে ফসকা পড়ুক, নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের কর্মের দিক দর্শনটা ঠিক করুন। আর কি বলবো, আচ্ছা এই পর্যন্তই থাক। আরও কিছু ফসকা পড়া কথা শোনার জন্য তৈরি হয়ে থাকবেন, এবং মনে রাখবেন সংবিধান কখনো আসমানি কিতাব নয় যে তার একটা বাক্য সংশোধন করা যাবে না। বাংলাদেশ দীর্ঘজীবী হোক এবং অশুভতর হোক আওয়ামী লীগের দুঃস্বপ্ন, শুভতর হোক আওয়ামী লীগের দুঃস্বপ্ন। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।